পুলিশ জনগণের সেবক, শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব তাদের। সেই দায়িত্ব পালনে মাঝে মধ্যে নিতে হয় জীবনের ঝুঁকি। সম্প্রতি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রধারী ডাকাতের হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে প্রশংসায় ভাসছেন বগুড়ার পুলিশ সদস্যরা। পুলিশ সদস্য শাহরিয়ার, যার পেটে আসলে ডাকাত দলের যে সদস্য মাহবুব গ্রেপ্তার হয়েছেন, বিদেশি আগ্নেয়াস্ত্রটি তাক করেছিলেন, তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে ঠিক সেই মুহূর্তে কি ঘটেছিল বা কিভাবে তারা সেই ডাকাত দলের সদস্যকে নিবৃত্ত করে আগ্নেয়াস্ত্রটি তাদের নিয়ন্ত্রণে নিলেন। আমরা যখন টহলরত অবস্থায় ছিলাম তখন দেখি দুটি ট্রাক থামানো ডাকাত দল ডাকাতি কার্যক্রম চালাচ্ছে। তখন আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি। তারা দুইজন মোটরসাইকেলে উঠে চলে যায় আর একজন উঠতে না পারে দৌড় দেয়। তখন আমরাও দৌড় দিই। এক পর্যায়ে আমি তাকে ধরে ফেলি। তখন তিনি আমাকে পিস্তল তাক করে ধরছে যে মেরে ফেলবো। তখন আমার ফ্যামিলির কথা মনে হয়েছিল, কিন্তু সর্বোপরি যে আমার দেশমাতৃকা এবং পুলিশের পোশাক, পবিত্র পোশাক আমার শরীরে, এবং ওসি স্যার এবং সকলের দিক নির্দেশনা মোতাবেক একটা জিনিস চিন্তা হয়েছে, ওকে আমরা নিবৃত্ত করব। তখন নিবৃত্ত করার এককালীন অবস্থায় পড়ে যাই, তাকে নিয়ে ক্ষেতের ভিতরে পড়ে যাই। তখন আমার আর বাকি অফিসার শরীফ স্যার এবং জামাল ভাই আসে তারপর নিবৃত্ত করার চেষ্টা করে এবং এক পর্যায়ে হাতিয়ারটা আমি নিতে সক্ষম হই। একেবারেই স্বল্প সংখ্যক ফোর্স, এবং আমরা জানি যে আপনাদের পুলিশে যানবাহন স্বল্পতাও আছে। একটি সিএনজি চালিত যে অটোরিকশা বলি, সেটাতে করে তারা টহল কার্যক্রম চালাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তারা একটি দারুণ সফল কাজ করেছেন। ঠিক কি হয়েছিল বা মানে কি সংবাদ পেয়েছিলেন এবং তারপরে কি পদক্ষেপগুলো নিয়েছেন আপনারা? আসলে ওই রোডটাকে আমরা গুরুত্ব বিবেচনা করে আপনার শাকপালা থেকে আমাদের সীমানা রুপিহার পর্যন্ত দুটো মোবাইল পার্টিকে আমরা রেখেছি, যার একটা চলে আমাদের পুলিশের হিউম্যান হলার গাড়িতে, পুলিশের গাড়ি, এবং আরেকটা হচ্ছে সিএনজি। এই সিএনজিতে করে আমার এই যে পার্টিটা অস্ত্র উদ্ধার করলো, তারা টহলে ছিল। টহলে তাদের সামনাসামনি পড়ে যায় এই ডাকাত দল। তো পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মোটরসাইকেলে পালায় যায়, কিন্তু আরেকজন সময় স্বল্পতার কারণে অথবা সে পারেনি, পুলিশের সামনে দাঁড়িয়ে যাওয়ার কারণে সে পালাইতে পারেনি। তার কাছে অস্ত্র ছিল, বিদেশি পিস্তল। এবং যখন আমার এই তিনজন সদস্য, সাথে দু একজন ড্রাইভার হেল্পারও ছিল, এই তিনজন পুলিশ সদস্য তাদেরকে যখন করে সে জমির দিকে চলে যায় এবং তাদের দিকে অস্ত্র তাক করে থাকে যে আমার কাছে ধরতে আসেন না। জীবনের মায়া ত্যাগ করে এই ডাকাতকে কনস্টেবল শাহরিয়ার প্রথমে ধরে ফেলে এবং এক পর্যায়ে অস্ত্রটা, গুলি সহ অস্ত্রটা দিতে সক্ষম হয়। সাথে সাথে আমাদের পুলিশের আরেকটা টিম সহ আমি পৌঁছে যাই অল্প সময়ের মধ্যে। আসলে পুলিশের এই কুইক রেসপন্সটা থাকা দরকার। যে কোনো ঘটনায় যদি আমরা সাথে সাথে মুভ করতে পারি, অনেক কিছুই এড়ানো সম্ভব হয়। তো আমার এই যে সিএনজিতে করে যে তিনজন পার্টি ডিউটিতে ছিল, তারা জীবনের মায়া ত্যাগ করে অনেকটা অসাধ্য সাধন বলা যায় এটা। আটক ডাকাত মাহবুব খানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 23টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।